আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে এসেছি রাজাদের আমলে। রাজাদের আমলে বলতে সে সময়কার রাজারা যে জায়গায় খাজনা তুলতো তারই একটি খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরব। খণ্ডচিত্রে আমি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। আজকের খবর। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক সময়কার রাজাদের খাজনা তোলার স্থান। এই জায়গাতেই আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ইট ও সুরকির মাধ্যমে বিল্ডিংটি নির্মিত ছিল। সেই সময়কার রাজারা এই জায়গাটিতে খাজনা তুলতো, বিভিন্ন এজেন্ট যারা ছিল আর কি তাদের মাধ্যমে খাজনা তুলতো। স্থানটি অবস্থিত নওগাঁ নিয়ামতপুরে ভাবিচা গ্রামের মধ্যে অবস্থিত। ভাবিচা গ্রাম থেকে একটু ভিতরে আসলেই আপনারা অবস্থান করতে পারবেন। আমি এখন সেই বুরুজটির উপরে দাঁড়িয়ে আছি। বিল্ডিংতে অবস্থিত আমি কিছুই দেখতে পাচ্ছি না এখানে এসে, শুধুমাত্র একটি উঁচু জায়গা, অর্থাৎ বোঝা যায় যে এই জায়গাটিতেই সে বিল্ডিংটি তৈরি করা ছিল। তখনকার রাজারা এখানে এসেই হয়তো বা মাসিক বলেন বা বৎসরিক যে খাজনাগুলো, সেই খাজনাগুলোই আসলে নিয়ে থাকতো। আমি আপনাদেরকে একটু চারিপাশটা দেখাতে চাই, এটার চারিপাশে কি আছে। এ পাশে একটি পুকুর, হয়তোবা আমি সঠিক শিওর না যে তখনকারই খোঁড়া কিনা, তবে এই পাশে একটি পুকুর দেখতে পাচ্ছি। এ পাশে অনেক জমি জমা। পাশেই আমি একটু পরে দেখাবো আপনাদের ভিডিও শেষের দিকে, পাশেই অনেক একটি বড় পুকুর এবং ওখানে কয়েকটি মন্দির দেখতে পাচ্ছি। তো যেহেতু এটা একটা স্মরণীয় জায়গা, নওগাঁ নিয়ামতপুর উপজেলার সদর থেকে 3 কিলোমিটার দূরে ভাবিচা গ্রামে, তো জায়গাটি যদি সংরক্ষিত ভাবে ওইরকম একটা পরিবেশ করা যায় তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে জানতে পারবে। এখন আমি যে অবস্থায় দেখছি খুব জরাজীর্ণ অবস্থা, কোনো সাইনবোর্ড নাই, কিছু নাই। আর জায়গাটি যে একসময় রাজাকার ছিল, রাজারা এখানে এসে খাজনা তুলতো, এই ধরনের কোনো আলামত এখানে দেখতে পেলাম না। তো প্রশাসনকে আমি বলতে চাই যে নিয়ামতপুরের যে স্মরণীয় জায়গাগুলি, তো জায়গাগুলি অন্তত নির্ধারণ থাকলে এলাকার মানুষ এসে অনেক কিছু দেখতে পারতো, জানতে পারতো। যেরকম আমি জানতাম না, আমার বাসার সদর নিয়ামতপুরে। অনেক কৌতূহলী ছিল আমার, যেহেতু ইতিহাস নিয়ে আমি কাজ করব এখন, সেক্ষেত্রে আহ ইতিহাসের বিষয়গুলো জানাটা খুব দরকার। সমতল থেকে অনেক উঁচু, আমি যদিও অনেক উপরে আছে, মোবাইলে বোঝা যাচ্ছে না। তো চলুন আপনাদেরকে সেই মন্দির ও পুকুর দেখাই। তো স্থানে এক বড় ভাইয়ের কাছে আসলাম, বড় ভাইয়ের কাছে সারবুরুজ সম্পর্কে কিছু জানবো। বড় ভাই, আপনি এই বিষয়ে কি কি জানেন? এটা কবে নির্মিত